ভিডিওটির শুরুতেই ফুলকি চরিত্রটিকে তার মেয়ে ফুলজুরির অপহরণের ঘটনায় গভীর মানসিক যন্ত্রণায় ভুগতে দেখা যায়। উপস্থাপক তার চরম দুঃখ প্রদর্শন করে, যেখানে দেখানো হয় তার পৃথিবী ভেঙে গেছে এবং অপহৃত মেয়ের কোনো খবরই তার কাছে নেই। ফুলকি একজন সঙ্গীকে বোঝান যে মেয়ের দেখা না পাওয়া পর্যন্ত তিনি শান্তিতে ঘুমাতে বা বিশ্রাম নিতে পারবেন না। তার সঙ্গী তাকে শক্ত থাকার জন্য অনুরোধ করেন, সতর্ক করে বলেন যে তার স্বাস্থ্যের অবনতি হলে পরিস্থিতি আরও খারাপ হবে। বর্ণনাকারী উপসংহারে বলেন যে ফুলকিকে অবশ্যই তার হতাশা দূর করে নিজের মেয়েকে খুঁজে বের করার জন্য দৃঢ় থাকতে হবে। এর পরের আখ্যানটি স্থানান্তরিত হয় সেই রহস্যময় স্থানটির দিকে যেখানে শিশুটিকে লুকিয়ে রাখা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, মোরিঙ্গা দ্বীপ। ভিডিওতে ব্যাখ্যা করা হয় যে পরিবারের একজন পুরুষ সদস্য, যাকে দাদাবাই বলা হয়, তিনি এই গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। প্রকাশ পায় যে মোরিঙ্গা দ্বীপ কোনো পর্যটন কেন্দ্র নয়, বরং সীমান্তের কাছে একটি বিচ্ছিন্ন এলাকা যেখানে মানুষের আনাগোনা খুবই কম, যা এটিকে অপরাধমূলক কার্যকলাপের জন্য একটি আদর্শ স্থানে পরিণত করেছে। আইনগতভাবে সেখানে একমাত্র যে কাজ হয় তা হল শুকনো মাছের রপ্তানি। অন্য একজন সঙ্গী একটি কৌতূহল উদ্দীপক তথ্য যোগ করেন, দ্বীপটির নাম সজনে দ্বীপ হলেও সেখানে কোনো সজনে গাছ নেই, তবে এটি ভালো গাছপালা এবং বিরল উদ্ভিদের জন্য পরিচিত। একটি তথ্যের ভিত্তিতে পুলিশ বাহিনী একটি উপকূলীয় বস্তিতে মোতায়েন করা হয়, যেখানে শিশু পাচারকারীদের একটি চক্রকে আটকানোর চেষ্টা করা হয়। উপস্থাপক তারপর পুলিশের হতাশা প্রদর্শন করেন যখন তারা দেখতে পান যে মালবাহী বাক্সগুলিতে কোনো অবৈধ জিনিস বা শিশু নেই, শুধু শুকনো মাছ রয়েছে। ভিডিওটি ব্যাখ্যা করে যে একজন নিম্ন পদস্থ কর্মচারী ভয় পেয়ে পালিয়ে যাওয়া এক মেয়ের কাছ থেকে এই খবর পেয়েছিলেন। মেয়েটি শুনেছিল যে পাচারকারীরা শিশুদের মোরিঙ্গা দ্বীপে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। যদিও কর্মচারীটি তার খবরে নিশ্চিত ছিলেন, বর্ণনাকারী উপসংহারে বলেন যে পুলিশ বাহিনী বিশ্বাস করতে শুরু করে যে এই অভিযানটি একটি ইচ্ছাকৃত ভুল তথ্য দিয়ে চালিত ফাঁদ ছিল। দলটি সন্দেহ হয় যে অপহরণকারী রুদ্ররূপ সান্যাল হয়তো মোরিঙ্গা দ্বীপে তাদের যাওয়ার পরিকল্পনার কথা জানতে পেরেই তাদের বিভ্রান্ত করার জন্য এই মিথ্যা খবর ছড়িয়েছিল। এই সময় ফুলকি মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান, যার ফলে তার সঙ্গীরা দ্রুত তার শুশ্রূষা করেন। সুস্থ হওয়ার সময় উপস্থাপক একটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। কাছেই একটি কাগজের টুকরোতে তার মেয়ের হাতের লেখা শনাক্ত করা হয়। ভিডিওটি ব্যাখ্যা করে যে এই প্রমাণটি ফুলকির পূর্বের সন্দেহকে নিশ্চিত করে যে আগের খবরটি ছিল স্রেফ একটি ছলনা, এবং তিনি এখন নিশ্চিত যে তার মেয়ে মোরিঙ্গা দ্বীপেই রয়েছে। বর্ণনাকারী ফুলকির দৃঢ় সংকল্পের কথা জানিয়ে উপসংহার টানেন যে তিনি আর বিভ্রান্ত হবেন না। তিনি মধ্যরাতে একা, গোপনে এবং ছদ্মবেশে দ্বীপে প্রবেশ করার পরিকল্পনা ঘোষণা করেন, মাছ শুকানোর কাজে নিযুক্ত একজন শ্রমিক সেজে। তার সঙ্গীরা তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে প্রতিবাদ করলেও ফুলকি অটল থাকেন। তিনি বলেন যে তার আর কোনো সন্দেহ নেই এবং তাকে অবশ্যই তার মেয়েকে উদ্ধার করতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে তিনি তার মেয়েকে উদ্ধার করে তার স্বামী অরণ্যবাবুর সামনে হাজির করবেন। দাদা ভাই ফুলকির জন্য একটি মাছ ধরার ট্রলারে যাওয়ার ব্যবস্থা করেন এবং তাকে একটি গুরুত্বপূর্ণ পরিচিতি দেন, ঋতু। ভিডিওতে ব্যাখ্যা করা হয় যে ঋতু একজন আন্তর্জাতিক গুপ্তচর এবং দাদা ভাইয়ের বহুদিনের বন্ধু। ধারণা করা হয় যে তিনি বর্তমানে গভীর ছদ্মবেশে দ্বীপে কাজ করছেন। ঋতুর আসল পরিচয় এবং অবস্থান অজানা, কারণ তিনি উচ্চ ঝুঁকিপূর্ণ ছদ্মবেশে কাজ করেন, কিন্তু তাকে চেনার একমাত্র সম্ভাব্য উপায় হল তার পায়ে থাকা একটি স্থায়ী ট্যাটু বা উল্কি। দাদাভাই ফুলকিকে আবেগপ্রবণ হয়ে তাড়াহুড়ো করা না করতে বলেন। বর্ণনাকারী উপসংহারে বলেন যে নিরাপত্তার জন্য দাদাভাই ফুলকির পায়ে গোপনে একটি ট্র্যাকার বসিয়ে দেন, যাতে তারা তার গতিবিধি পর্যবেক্ষণ করতে পারেন। ফুলকি মা কালীর রকম ভরসা রেখে তার বিপজ্জনক মিশনে রওনা হন।